হামিম, আল্লাহ তাআলা বলে সূরার কসম, আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলে যে 14ই দিবাগত রজনী অত্যন্ত কি মুবারকময় রজনী। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই রাত্রি আমার কাছে অনেক সম্মানিত, অনেক দামি। তোমরা এই রাত্রে কি করবে? জাগ্রত থেকে তোমরা এই রাতের বেলায় কি করবে? নফলে আবাদত করবে, নামাজ রোজা করবে। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাদিস নাজিল করে দিয়ে বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় কি করবে? ইবাদত করবে। ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা কি করবে? রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে যখনই যে কোনো ইবাদত করবে, মানে নফল রোজা রাখবে, তোমরা কমপক্ষে 2টা রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো প্রতি মাসের 14, 15, 16 3টে রোজা অবশ্যই রাখি, কিন্তু শাবান মাস আসলে যে হাদিসখানা আমি তেলাওয়াত করলাম, এই হাদিসখানা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রজব মাস মোটামুটি আল্লাহ রাসূল আমাদেরকে সময় দিয়েছেন, বিভিন্ন কাজে সময় ব্যয় করেছেন, কিন্তু যখন শাবানের চাঁদ দেখা গেছে তখন আর আল্লাহ রাসূল আমাদেরকে দুনিয়াবি কোনো কাজে এবং আমাদের বিবিদেরকে কখনোই আল্লাহ রাসূল যে অন্য অন্য মাসে যেভাবে সুযোগ দিতেন, যেভাবে সময় দিতেন, আমাদের সাথে গল্পগুজব করতেন, কিন্তু শাবান মাসে বিলকুল তার থেকে সব কিছু বন্ধ হয়ে থাকতো। সে শাবান মাসে খাবারটা পর্যন্ত ঠিক মতো খেত না। কারণ এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই মাস